প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে শুল্ক আরোপের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর 100% শুল্ক আরোপ দিতে হবে। ট্রাম্পের দাবি, হলিউডের চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলো বিদেশে সিনেমা বানানোর কারণে হলিউড এখন ধ্বংসের পথে, তাই তিনি এই শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই সিদ্ধান্তটি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। নতুন সিনেমার প্রচারে গিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হলিউড তারকা টম ক্রুজ। তবে উত্তর না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন 62 বছর বয়সী এই তারকা। খবর ভ্যারাইটির মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং সিনেমার প্রচারে দক্ষিণ কোরিয়ার সিওলে গিয়েছিলেন টম ক্রুজ। সঙ্গে ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে এক কোরীয় সাংবাদিক দোভাষীর মাধ্যমে প্রশ্ন করেন, যে উত্তর দিতে আগ্রহী তার কাছে প্রশ্নটি রাখতে চাই। বিশ্বের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে। ট্রাম্প যেভাবে বিদেশি নির্মাণে শুল্ক আরোপ করছেন, এই ছবি কি সেই শুল্কের আওতায় পড়ে? এই সিনেমার কত অংশ বিদেশে শুট হয়েছে? তবে আলোচনার মোড় ঘুরিয়ে দেন হলিউড তারকা টম ক্রুজ। ক্রুজ মাইক্রোফোন এড়িয়ে দোভাষীর দিকে তাকিয়ে বললেন, আমরা শুধু সিনেমা নিয়ে কথা বলতে চাই, ধন্যবাদ। হাসি মুখে কথাগুলো শেষ করেন তিনি। সঞ্চালক মন্তব্য করেন, ভালো উত্তর। বড় বাজেটের সিনেমাটির প্রচারে বিশ্বের নানা প্রান্তে যাবেন টম ক্রুজ। সবার আগে যাবেন ফ্রান্সে অনুষ্ঠেয় কান চলচ্চিত্র উৎসবে। ধারণা করা হচ্ছে সেখানেও ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে এই তারকাকে। ট্রাম্প বিদেশে তৈরি চলচ্চিত্রে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন, তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রশাসন। মিশন ইম্পসিবলের মতো বিদেশে শুটিং করার হলিউড ছবিগুলোকে প্রভাবিত করবে কিনা এখনো অস্পষ্ট। তাছাড়া ছবিটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই।